দেখতেই পেলেন বাবাটা বলছিল যে মানে জন্মগত মানে ওর বয়স যখন 3 দিন ছিল তখন বাচ্চাটার অন্ডকোষ ছিল না। ওরা দেখতে পেয়েছে, ঠিক আছে? ওটার জন্য পেডিয়াট্রিশিয়ানকে দেখানো হলো অনেকবার, তো ওরা ইউএসজি অ্যাডভাইস করেছিল। আমাকে দেখানো হয়েছিল ওর বয়স যখন 6 মান্থস ছিল, ঠিক আছে? 6 মান্থে আমার কাছে এসেছিল ওর অন্ডকোষ, রাইট সাইডের টেস্টিস যেটা আমরা বলি অন্ডকোষ, ছেলেদের যেটা থাকে ওটা নর্মাল জায়গা না থেকে এটা অনেকটা উপরে ছিল, ঠিক আছে? তো এর জন্য আমার কাছে এসেছিল পেশেন্ট পার্টি, আমার কাছে এসেছিল, আমাকে দেখানোর জন্য এসেছিল। কিন্তু আমি পেটে বাচ্চাটাকে এক্সামিন করে পরীক্ষা নিরীক্ষা করে হাত দিয়ে দেখে, পেটে হাত দিয়ে দেখি যে পেটের মধ্যে বিশাল আকারের একটা টিউমার আছে, একটা মাসের মতন আছে, ঠিক আছে? আমি জিজ্ঞেস করলাম, মা এটা তো এই টেস্টিসটা তো ঠিক আছে, অবভিয়াসলি ইট ইজ এ ম্যাটার অফ কনসার্ন, কিন্তু এটা থেকে তো মেইন হচ্ছে পেটের মধ্যে যে টিউমারটা আছে এটার জন্য কি করা হয়েছিল? তখন ওরা ওরা যেটা বললো যে না, এটা আমরা অনেকবারই দেখিয়েছি পিডিয়াট্রিশিয়ানদের। ওরা বলেছে ঠিক আছে, ওয়েট এন্ড ওয়াচ, ঠিক আছে, দেখে ওয়েট করে দেখা দেখা যাক। তারপর এখানে আমি এটা তো দেখে সাথে সাথেই 6 মান্থে দেখেছিল আমাকে, তো তখনই আমি ইমিডিয়েটলি বললাম যে এডমিট হও টিএমসিতে, আমি এটাকে ইভালুয়েট করি, সিটি স্ক্যান করতে হবে, আরও ইউএসজি করতে হবে, এই সিস্টটা কি জিনিসটা, এটা টিউমার বা সিস্ট না কি, এটা এটা বার করতে হবে। তো আমার আন্ডারে ভর্তি হলো নভেম্বরে, ঠিক আছে? তো নভেম্বরে ভর্তি হওয়ার পর আমি সব ইনভেস্টিগেশন করলাম, ইনভেস্টিগেশন করে সিটি স্ক্যান করে এটা দেখা গেল এটা একটা লিম্ফানজিওমা, মানে এটা এক প্রকারের টিউমার, অ্যাবডোমিনাল লিম্ফানজিওমা, হিউজ অ্যাবডোমিনাল ইন্ট্রা লিম্ফানজিওমা। তো তখন আমি মা বাবাকে বুঝিয়ে বলেছিলাম যে দেখুন এটা এরকম ব্যাপার, একটা টিউমার আছে, এটাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, নাহলে কিন্তু এটা আরো আরো বাড়তে পারে বা এটার বাজে এফেক্ট কমপ্লিকেশন হতে পারে। তো ওরা বললো না স্যার, আমরা একটু বাইরে থেকে একটু সেকেন্ড ওপিনিয়ন নিয়ে আসি, ঠিক আছে? তো ওরা যথারীতি ওরা চলে গেলো এখান থেকে, গিয়ে ভেলোরে গেল, সিএমসি ভেলোরে, ওখানে দেখানো হলো। ওখানে এত বেশি কিছু বললো না ওদেরকে, ওদেরকে বললো বাচ্চা খুবই ছোট, এখন অপারেশন করা সম্ভব না, 12 মাস মানে অলমোস্ট 1 ইয়ার পরে ভর্তি করে তারপরে অপারেশন করতে হবে। তো যথারীতি ওরা এখানে এলো, আগরতলা এলো, ফিরে ফিরে এলো। আসার পর ওরা আমাকে এই সানডেতে মানে হঠাৎ করে ফোন করে বলে যে বাচ্চা তো খুব খারাপ, আপনার কাছে রেফার করা হচ্ছে, আপনি একটু দেখুন। আমি বললাম ঠিক আছে, এসে ভর্তি হন। তো ভর্তি হওয়ার পরে আমি যেটা দেখলাম, বাচ্চাটা রিনাল শাটডাউনে ছিল, মানে ইউরিন আউটপুট ওয়াজ অলমোস্ট নীল, কোনো কিছুই পেচ্ছাপ আসছিল না। কারণ কেন, ওই টিউমারটা এত বড় হয়ে গেছিল ততদিনে যে ওই ডান দিকে কিডনিটাতে প্রেশার দিয়ে ওইখান থেকে ইউরিন আসাটা বন্ধ হয়ে গেছিল। তো আমি যথারীতি ভর্তি করলাম, আইভি অ্যান্টিবায়োটিক দিলাম, আইভি ফ্লুইড দিলাম, তারপর একটা সোনোগ্রাফি করলাম, সোনোগ্রাফি করে ইমিডিয়েটলি অপারেশনের জন্য পেশেন্ট পার্টিকে মানে মা বাবাকে বুঝিয়ে বললাম যে ইমার্জেন্সি অপারেশন না করলে বাচ্চা কিন্তু আর বাঁচানো যাবে না। তো আই থিঙ্ক ভর্তি হওয়ার 3 দিন বা 4 দিনের মাথায় 2 ঘন্টা লাগিয়ে একটা বড় অপারেশনই হলো। আমরা যখন পেট খুলে দেখলাম বিশাল আকারের একটা টিউমার ছিল, যেটা কিডনি, ডান দিকের কিডনিটাকে একদম প্রেস করেছিল, মানে চাপা চাপ সৃষ্টি করছিল, যার যার ফলে রাইট কিডনির থেকে যে পেচ্ছাপ যেটা বেরোনোর কথা ওটা না বেরিয়ে ওটা কিডনিতেই কালেক্ট হয়ে যাচ্ছিল, মানে হাইড্রোনেফ্রোসিসও ছিল ডিউ টু প্রেশার এফেক্ট। তো এটা আমরা রিমুভ করলাম। এখন বাচ্চা কোয়াইট স্টেবল, খাচ্ছে টাচ্ছে, ইউরিন আউটপুটও খুব ভালো হয়ে গেছে, মানে ইনক্রিজ ফ্রম বিফোর। আগে অপারেশনের আগে আমরা ইউরিন আউটপুট ছিল 100 ml ফ্লুইড, আইভি ফ্লুইড ফ্লাশ দিয়ে, এখন অপারেশনের পরে এখন ইউরিন আউটপুট নর্মাল, অ্যারাউন্ড 300-400 ml করে পাস করছে, কোয়াইট নর্মাল। আর এইভাবে অ্যাক্টিভিটিও খুব নর্মাল। আর এখন বাচ্চা খুবই সুস্থ, আমি 2 দিন বা 3 দিনের মধ্যে ছুটি করে দেবো। এটা একটা ইউনিক কেস, কেন, কারণ এত ছোট বাচ্চার, আর এত ছোট বাচ্চার পেটের ভিতরে ইন্ট্রা অ্যাবডোমিনাল যে একটা টিউমার, মানে ডার্ময়েড সিস্ট, আমরা অপারেশনের সময় দেখেছিলাম যে এটা এই সিস্টটা লিম্ফানজিওমা ছিল না, ইট লুকস লাইক ডার্ময়েড সিস্ট, ইন্ট্রা অ্যাবডোমিনাল ডার্ময়েড সিস্ট। তো বায়োপসি রিপোর্ট আসাটা বাকি, দেখি বায়োপসি রিপোর্টে কি আসে। কিন্তু এটা খুবই রেয়ার কেস, এত ছোট বয়সে এত বড় একটা টিউমার হওয়া, প্লাস এই টিউমারটা কিডনিতে চাপ সৃষ্টি করা, এটা রিয়েলি খুব রেয়ার। আর এটা অ্যাড্রেস করা হয়েছে অনেক পরে, মানে আমাকে দেখানো হয়েছিল 6 মান্থস বয়সে, তখনই এটা ডিটেক্ট করা হয়েছে। এর আগে ইউএসজি তে লেখা ছিল ঠিক আছে, বাট নোবডি ওয়াজ কনসার্ন অ্যাবাউট দ্য কন্ডিশন, কেউই এটা নিয়ে এত বেশি গুরুত্ব দেয়নি। এর জন্য পেশেন্ট পার্টি অবভিয়াসলি ওরাও বুঝতে পারেনি যে এটা কি সিভিয়ারিটি, মানে এটা কি সিভিয়ার ডিজিজ নাকি। তো আমার কাছে যখন 6 মাস এসেছিল তখনই আমি বলেছিলাম যে এটা একটা টিউমারের মতো, তাড়াতাড়ি ভর্তি করে তাড়াতাড়ি অপারেশন করো। কিন্তু ওরা সেই ওই সেকেন্ড ওপিনিয়ন নিল, কিন্তু এই লেট হওয়াতে বাচ্চা এই এতটুক অবনতি ঘটলো। এবং বাই গডস গ্রেস আর সবার হেল্প বা কোঅপারেশনের মাধ্যমে এখন বাচ্চা ঠিকই আছে। সো অ্যানাস্থেশিয়া বলুন, পেডিয়াট্রিক বলুন, পেডিয়াট্রিক সার্জারি টিম সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি, ইন্টার্ন সবাই, ওটি সিস্টার, ওটি যে যারা স্টাফ আছে
সবার কোঅপারেশনেই বাচ্চাটা এখন মানে মোটামুটি সুস্থ আছে। এটাই।